তুমি যেটা বললে না এখানে আমি মানে কোনো কিছু লিখবো কিভাবে, ঠিক আছে? এটা লেখার অনেকগুলো প্রসেস আছে। তুমি যেটা বলছো যে এরপরে লিখবো, কিন্তু ডিজাইন করে যদি লিখতে চাও, তাই না, এটা একটা সবচেয়ে ভালো প্রসেস হচ্ছে তোমাকে এই যে হোম ট্যাবে যেতে হবে। এখান থেকে একটা অপশন আছে দেখো, বা ইনসার্টের ভিতরে সাপ আসছে না, এর ভিতরে দেখবা লেখা আছে টেক্সট। এখানে তুমি যে অংশটুকু নিবা সে অংশের ভিতরে যে কোনো জিনিস লিখতে পারবা। যদি লেখো যে এখানে লেখো বাংলাদেশ বা গভর্নমেন্ট আজিজুল কলেজ, অনেক সময় লেখা হইতে পারে, তাই না? তাই না? এখন এই লেখাটাকে ডিজাইন করবা কিভাবে? প্রথমে এটা লেখাটাকে মিডিল পয়েন্ট নিতে হবে। একটা ইয়ে আছে যেখান থেকে ক্লিক করে লেখাটা একবারে মিডিল পয়েন্ট নিলাম, তারপর কন্ট্রোল ই টিপে সেন্টারে নিয়ে নিলাম। এখন এই লেখাটা যত রকমের ডিজাইন আছে এখান থেকে করে নিলাম, তাই না? এখন লেখাটাকে একটু বড় করে দাও, হয়ে গেল। এখন এই বক্সটাকে একটা কালার করে দাও যেটা তোমার পছন্দ। দেখো তো ওইরকম ডিজাইন হয়েছে কিনা। সিম্পল জিনিস, কিন্তু যে কোনো লেখার উপরে তুমি যদি এরকম লিখতে চাও এটা কিন্তু লেখা যায়। কারণ তুমি যদি ফেসবুকে কোনো ছবি অ্যাড করতে চাও, ছবিটাকে একটু এডিটিং করলা, একটু নাম টাম দিলা, দিয়ে ছবিটাকে ফেসবুকে পোস্ট করে দিলা, এটা সবচেয়ে বেস্ট। বুঝতে পারছো? এটা হচ্ছে সবচেয়ে ভালো প্রসেস। দেখো আজকে যেটা শিখাবো সেটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, স্মার্ট আর্ট শিখাইছি, চার্ট। সেদিনকে স্মার্ট আর্ট শিখাই দিছে, আজকে শিখাবো চার্ট। স্মার্ট আর্টের কোনো কিছুই না, ক্লিক করে তুমি যদি বলো যে আমি এই যে মনে করো অ্যাকাউন্টিংকে ভাগ করবো, এখানে ক্লিক করে দেখো এগুলো অপশন নিলাম, তাই না? এখানে দিলা অ্যাকাউন্টিং, এখানে দিলা ম্যানেজমেন্ট, এখানে দিলা হচ্ছে ইকোনমিক্স, তাই না? এখন এখানে অ্যাড দিলে আরও তৈরি হচ্ছে, বা এখানে সাল দিয়ে দিচ্ছ 2012, 2013, 2014, 2015, 2016, 2017, এই যে এক একটা সালের অংশ দিলাম। এখন এগুলাকে যদি বলো আমি ইয়ে করবো, নতুনভাবে ইয়ে করবো, তো তুমি এখানে ক্লিক করে এখানে নতুন, এখানে যদি বলো যে 2012 সালে হুম কি কি নিবা তুমি, এখানে ক্লিক করে দেখবো আরো অংশ অপশন তৈরি হয়ে যাবে। 2012 সালে তোমার কি কি দরকার, 2012 সালে মার্চ আসা বা জানুয়ারি, তাই না? তারপর আরো আছে এখানে বুলেট, অ্যাড বুলেট দিলে এখানে আবার তৈরি হবে ফেব্রুয়ারি, এভাবে জানুয়ারি সালে ভাগ করে দিতে পারো। না এটা ইয়ে স্যার। তারপর ফেব্রুয়ারি দিলা, আবার 2013-তে তুমি যদি বুলেটে ক্লিক করো 2013-র আবার ভাগ করে নিতে পারবা, 2013-র আবার জানুয়ারি ফেব্রুয়ারি বুলেট। মানে এখানে হচ্ছে কি এক একটা গ্রাফটের এক একটা অংশর বিভাজন করা, ভাগ করে নেওয়া। বুঝতে পারছো? এইভাবে তুমি প্রতিটা জিনিসকে তুমি ভাগ করে নিতে পারো। বুঝতে পারছো? তারপর হচ্ছে এখানে ক্লিক করে তুমি যদি বলো না আমার এটা পছন্দ হচ্ছে না, ক্লিক করে দেখবো এটা সবগুলো আবার চেঞ্জ হয়ে গেল। আবার যদি বলো না এটা আমার পছন্দ হচ্ছে না, আমি এরকম ধরনের নেবো, এরকম ধরনের নিতে পারো, তোমার যেটা পছন্দ। এখন তুমি যদি বলো না এখান থেকে আমি আমার এই জিনিসগুলোর কালারগুলো চেঞ্জ করে দেবো, তুমি এখানে ক্লিক করে এখানে অনেকগুলো কালার আছে, যেটা তোমার পছন্দ সেই ধরনের একটা কালারকে চুজ করে নিলাম। কিন্তু তুমি যদি বলো না আমি এগুলা এক একটাকে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেবো, তাহলে এটাকে সিলেক্ট করো। কোনটুকু সিলেক্ট হয়েছে বলো তো? আমার এই 12 অংশটুকু। তুমি এখন ফরম্যাটে যা, এখান থেকে দেখো যে কোনো একটা কালার বেছে নিলাম, সবুজ দিলাম, আবার এখানে ক্লিক করো, ফরম্যাটে গিয়ে আবার এখানে একটা কালার দিলাম, এখানে ক্লিক করো। এইভাবে তুমি এক একটাকে আলাদা আলাদা কালারে রূপান্তর করতেছো। একটা হচ্ছে পুরোটা কালার একটা ডিজাইনে রূপান্তর হওয়া, আর প্রতিটাকে আলাদা আলাদা কালারে রূপান্তর করা। তুমি যদি বলো না আমি এখান থেকে একটা ছবি অ্যাড করে দিব, তাই না? এই যে আজিজুল্লাহ কলেজের ছবিটা ওইখানে অ্যাড করে দিতে পারবো, আসছে? যদি বলো আজিজুল্লাহ কলেজের লগো অ্যাড করে দেবো, সেটাও করতে পারবো, ওই সিস্টেমও আছে। যদি বলো না আমি এই যেখানে টেক্সট থেকে এইটা মাসের ইয়েটা দিয়ে দিব, তাও দিতে পারবো। তুমি যেটা খুশি সেখানে এখানে করতে পারবা। বুঝতে পার? এটা কিন্তু খুব হাই কোয়ালিটির একটা গ্রাফিক্সের কাজগুলো করে, যেরকম তোমাদের অনেক সময় লাগবে। তোমরা ট্রাম্প পেপার যখন তৈরি করবা এই ধরনের কিন্তু গ্রাফ চ্যাট যদি দিতে পারো তাহলে অনেক ভালো আসবে, তাই না?
এই কাজগুলো কিন্তু ছোটখাটো কাজ না। আবার যদি বলো না আমি এগুলাকে এই যে এটার একটা ডিজাইন করে দেবো 3D মুডে, একটু ব্যাকা করে দিলে একটু ভালো লাগে, পুরোটাকে সিলেক্ট করে নাও, নিয়ে পুরোটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে একটু ব্যাকা করে নাও যদি তোমার ভালো লাগে, বা একটু ঘুরাই দিলাম, তাই না? যদি বলো যে না আমার এটা একবারে পছন্দ হচ্ছে না, তুমি এখান থেকে 3D মুডে যায় এই যে এখানে অনেকগুলো অপশন আছে দেখো, 3D রেজোলিউশন, ইচ্ছা করলে তুমি এটাকে একটু কম বাড়া করে দিতে পারো যতখানি ইচ্ছা। আবার এখানে আবার আরেকটা জিনিস আছে দেখো, এই লেখাগুলো কিরকম দেখাবে, একটু আরো বেশি স্মুথ মনে হবে এগুলা দিলে, আরো বেশি মানে জীবন্ত মনে হয়, তাই না? একটু কালার দিয়ে দাও। দেখো আগের চেয়ে কি খারাপ হয়েছে না ভালো হয়েছে বলো, তাই না? এই জিনিসগুলো কাজগুলো করা যায় এখান থেকে সব ইনসেটের ভিতরে, স্মার্ট আর্টের ভিতরে। এখন তুমি যদি বলো না আমার এই ডিজাইনটা পছন্দ হচ্ছে না, তুমি এই যে মার্কসেলে যাবা, বা এই যে পি নামে একটা অপশন আছে দেখো, পি, এক ক্লিকে পুরোটা পি হয়ে যাবে। সরি, এখান থেকে তুমি যদি বলো চেঞ্জ করে নিবা, এই যে এখান থেকে পি নিবা, পি ও খুঁজে পাই করো, পি আছে কি এখানে, পি করা যাবে করা যাবে না, যে ধরনের ডিজাইন নিবে এখানে এটা করা যাবে। এগুলা যেগুলো অপশন এখানে দিবে তোমাকে করতে, সেই অপশনগুলো তুমি এখান থেকে নিতে পারবা, তাই না? আবার এখানে ক্লিক করলে এটার ওই যে আমরা যেটা করছি এত ঘাটাঘাটি করে একবারে করা যায় এটা, বুঝতে পারছো? এই কাজগুলো কিন্তু একটু হাই কোয়ালিটির, আগের ক্লাসে আমি দেখাই দিছি। ও তাই, তাহলে মনে হয় ইয়েতে দেখেছি। যাও, কাজটা তো বুঝতে পারছো নাকি, স্মার্ট আর্টের কাজটা তো বুঝতে পারছো। হ্যাঁ, এখান থেকে অনেকগুলো, মনে করো অলে দিলে তোমার হচ্ছে স্মার্ট আর্টের যতগুলো এখানে অপশন পাবা, তোমাকে কিন্তু সবগুলো একটা করে খুঁজে পেতে হবে। কিন্তু তোমাকে যদি বলি লিস্টগুলো নাও, লিস্ট, এখানে লিস্টে ক্লিক করে দেখবা যেগুলা লিস্ট আকারে আছে, মানে লম্বা লম্বি লিস্ট সেটা আছে। যদি বলো প্রসেস, মানে একটার পর একটা যে লম্বা লম্বি ভাবে জানে এটা, আর একটা হচ্ছে সাইকেল মানে বৃত্ত আকারে, যেটা এর মধ্যে কিন্তু পি পড়ে, পিটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পাইচার, যেটা পাইচারের সংক্ষিপ্ত রূপকে বলা হয় পি, ঠিক আছে, পি আই ই, পি, পাইচার। পাইচার গ্রাফ তো তোমাদের তো ইকোনমিক্স বাধ্যতামূলক, তাই না? এই যে এখানে সিলেক্ট করবা, এখানে নাম দিলা 2014, 2015, 2016, আরো ভাঙতে পারবা। এই যে এখানে ক্লিক করো, এখানে অ্যাড অ্যাড দিয়ে দাও, আরো তৈরি হচ্ছে, ঠিক আছে? এর মধ্যে যদি অংশ তৈরি করতে যাও 2000, ছোট বড় মানে এটার চেয়ে ছোট বড় করতে পারবা না। না, এটা তো তুমি করতে পারবা, যেরকম তুমি এটাকে যখন এর ইয়েটা ধরবা, এটা এইখানে করতে পারবা না, এটা তো জাস্ট খালি দেখালাম। এখন যেটা তুমি যেটার কথা বলছো ওটা আমি করে দেখাচ্ছি, তুমি যেটার কথা বল, কিন্তু এটার কাজটা তো বুঝতে পারছো, ছোট বড় করতে পারবা, অ্যাড বুলেট দিতে পারবা, এখানে লিখতে পারবা, বুঝতে পারছো? কালার যদি বলো আমি চেঞ্জ করব, হ্যাঁ, এই ফরম্যাট থেকে এক একটা কালারকে চেঞ্জ করে নিতে পারবা, তাই না? যদি মনে করো আমি এটা কালার দিব, এটা দিলাম, বুঝতে পারছো? এভাবে করতে পারবা। কিন্তু তুমি যেটার কথা বলতেছো ওটার এখন, ওটার কাজ হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট, ওই কাজটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনসার্টে গিয়ে চার্ট আছে না, এই চার্টের কাজটা হচ্ছে তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। চার্টটা দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে চার্টের দুইটা জিনিস, একটা ডাটা ইনপুট, যদি আমাদের এগুলো কি কি জিনিসগুলো আছে আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে, স্যার এগুলো লিস্ট দিয়ে তো লাভ নেই, তুমি নোট দেইনি তোমাদের, স্যার নোট দিছেন তো স্যার, ওটা তো হবে না, কিন্তু স্যার এগুলো এগুলো জিনিসগুলো আছে, এগুলো যদি স্যার ব্যাখ্যা করে দেন, ব্যাখ্যা করলে কত মোটা বই হবে জানো? না, তুমি ইনসার্টের ভিতরে জানা লাগবে, ইনসার্টের ভিতরে চার্টের ভিতরে এই অংশটা আছে, এটা জানলে এনাফ। শোনো, তুমি যদি বলি তোমাকে যদি সবকিছু হ্যান্ড নোটই করে দেই, তাহলে এই বইটা হবে এরকম মোটা, ব্যাখ্যা যদি করা যায়, কারণ পুরো বিশ্বের যত কাজ আছে আর বিশ্বের যত কাজ আছে এর ভিতরে ঢুকাই দিছে, তাই না? এখন বিশ্বের যত কাজ আছে যদি বই আকারে প্রকাশ করে তাহলে কত বড় হবে,
তুমি, তোমাকে বলি হোমের ভিতরে কি কাজটা আছে তুমি একবার ক্লিক করে বুঝতে পারবা। এই কাজটা, এই জানাটাই হচ্ছে তোমার মেন। ইনসার্টের ভিতরে কি কাজ আছে তুমি একবার ক্লিক করলেই বুঝতে পারবে ইনসার্টের ভিতরে কি কাজ আছে। এখন চার্টের ভিতরে ক্লিক করলে তোমাকে এটা জানা লাগবে যে এই জিনিসটা ক্লিক করে দেখবা যে আর চার্টের ভিতরে কি কাজটা আছে। বুঝতে পারছো? চার্টের ভিতরে এখানে কাজটা আছে, দেখো চার্টের দুইটা অংশ থাকে। একটা হচ্ছে ডাটা মান যেটা দিবা সেটার উপর ভিত্তি করে একটা রেখা সৃষ্টি হবে। রেখা অনেকগুলো ভাগ আছে, কিন্তু যে কোনো ডাটার মানের উপর ভিত্তি করে তুমি একটা রেখা সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে জানাটা ইম্পর্টেন্ট। তুমি যদি এখানে ক্লিক করো, ওকে দাও, তাহলে দেখবা এখানে দুইটা জিনিস পাবা। একটা হচ্ছে এক্সেল শিটের পাবা, আর একটা হচ্ছে একটা রেখার মান পাবা, তাই না? এখন এক্সেল শিটে তুমি যেটা বললা পি এর মান দিয়ে একটু দেখাই দিই, তুমি যেটা পি এর কথাই বললা পাইচার্ট দিয়ে দেখাই দিই, তাই না? ইনসার্টের ভিতরে এখানে চার্টের ভিতরে ক্লিক করলে এখানে আছে লাইন। তুমি লাইন মানে কি, লাইন দিয়ে রেখা দেখা, কতগুলো গ্রাফ আছে না, শুধু পয়েন্টগুলোকে দেখায় এবং রেখাগুলো দেখায়। যেরকম ক্রিকেট বোর্ডে রান দেখাচ্ছে যে বাংলাদেশ রান করে গেছে 275, আর একজন তাড়া করতেছে, হ্যাঁ, আর যেখানে যেখানে উইকেট পড়তেছে সেখানে একটা করে পয়েন্ট করে দিচ্ছে যে এখানে উইকেট পড়ছে। পিটা হচ্ছে একটা বৃত্ত কত ডিগ্রি থাকে, 360 ডিগ্রি। 360 ডিগ্রি আবার ভাগ করছে, তুমি কত ডিগ্রি করে নিবা, তাই না? যেরকম বাজেট পেশ করলো, বাংলাদেশের সবচেয়ে বেশি বাজেট কোথায় দেওয়া হয়, সেটা হচ্ছে শিক্ষা খাতে। তাহলে বেশি অংশ ডিগ্রি কোনটা অংশ নেবে? শিক্ষা খাত। তারপর হচ্ছে প্রশাসন খাত আছে, আর্মি আছে, ইয়ে আছে, অনেক বিভাগ ইয়ে করছে, এই একটা আছে। আর একটা হচ্ছে বার। বারগুলা একটা হচ্ছে লম্বালম্বি থাকে, এটা হচ্ছে কলম আকারে থাকে, আর এটা হচ্ছে বার সাইডে যেটা থাকে। এরিয়া, এটা হচ্ছে এরিয়া, অনেক সময় এগুলা ভূমিকম্পতে দেখানো হয়, ভূমিকম্প বা এরিয়া, এগুলো সবগুলো তুমি দেখতে পাবে। আর একটা সবচেয়ে বেশি তোমাদের লাগে এক্স অক্ষ ওয়াই অক্ষ, যেটা গ্রাফিক লাগে ইকোনমিক্সে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারগুলোতে কিরকম ধরনের গ্রাফ সৃষ্টি করে, তাই না? এই ধরনের এক্স ওয়াই অক্ষ দিয়ে দেখাতে হবে। এক্স ওয়াই এর উপর ভাগ আছে। আমরা গ্রাফ যদি স্ক্রিনে নিয়ে এসে দেখা যাবে। হ্যাঁ নিয়ে এসো, আমি পরে দেখাচ্ছি। এটা পি দিয়ে দেখাই। পাইতের একটা নিলা, তুমি এখানে ক্লিক করো, করার পর এখানে এখানে এমনি একটা ডিফল্ট হিসেবে দেখা দিছে। এখানে দেখো এ এবং বি, এটা হচ্ছে তোমার নাম, যেটা তুমি নাম দিবা সেখানে। এখানে কয়টা নাম দিছে বলো তো? 5টা। এখানে গুনে দেখো 5টা আছে, 1 2 3 4 5টা, ঠিক আছে? এখানে যদি বলো এখানে 4টা আছে, তো 4টে এখানে নাম আছে। 1 2 3 4, এখানে 4টা আছে, 4টে আছে, ও সরি 5টা মানে আমি এটা দিয়ে ধরছি, 4টা নাম আছে, 4টাই। এখন দেখো এখানে ঘর কয়টা আছে বলো তো? সেলস ঘর আছে 4টা, তাই না? 5টা। এখন তুমি যদি বলো আমার তো আরো লাগবে, এখন তুমি এটাকে এই যে অংশ একটা একটা এখানে দেখো একটা পয়েন্ট করে দেওয়া আছে না, এই পয়েন্টটাকে একটা ক্লিক করো, টান দাও, তাহলে দেখো ঘর বেড়ে যাবে। আবার নিচের যদি টান দাও, সরি, নিচের দিকে যদি টান দাও, এটা আবার নিচের দিকে বড় হবে, তাহলে ঘর কটা হলো? কোন লেখা? এটা হচ্ছে কলাম। এখন তুমি এখানে নাম দিলা যে তোমাদের স্টুডেন্টের গড় মার্ক কার কত, কোন সাবজেক্টে। সাপোজ তুমি একজনের নাম দিলা হচ্ছে হাসান, তাই না? রফি, তাই না? তারপর মোহন, তারপর হচ্ছে কি রনি। এখন এক একটা সাবজেক্টের নাম দিলা, যেটা হচ্ছে অ্যাকাউন্টিং, এটা ঠিক আছে অ্যাকাউন্টিং। তারপর এটার নাম দিলা হচ্ছে ইকোনমিক্স, তারপর এটার নাম দিলে কি ম্যানেজমেন্ট, তারপর এটার নাম দিলে কি বলো, সাবজেক্ট বলো, ফিনান্স। না আমাদের ফিনান্স আর একটা নাম দিলে কি মার্কেটিং। ওকে, নাম দিয়ে দিলাম। এখন দেখো অ্যাকাউন্টিংকে যেটা তুমি দিবা এইখানে কিন্তু ওই অনুযায়ী রেখাটা সৃষ্টি হবে। যেরকম এখানে দিছে পয়েন্ট আকারে, এটা কিন্তু পয়েন্ট আকারে মানে কি 10-এর 100 মধ্যে কত, তাই না? তুমি এখন যদি বলো এখানে তুমি একটা সাবজেক্টে কত পেছো, মনে করো অ্যাকাউন্টিং তুমি ইয়ে পাইছো হচ্ছে 3.75, দেখো এটা চেঞ্জ হচ্ছে না? শুধু অ্যাকাউন্টিং এর সেলবে। হ্যাঁ, অ্যাকাউন্টিং এর কালার কোনটা আমরা বুঝবো কেমন? এই যে এখানে বলে দিছে এটা কালার অ্যাকাউন্টিং এর, এখানে দেখো নিতেই তোমাকে একটা ইয়ে করে দেখাই দিছে। তোমার যদি প্রবলেম হয় যে আমি এটা বুঝতে পারতেছি না, তাহলে এখানে একটা কুইক লেআউটে নামে একটা অপশন আছে, এখানে একটা সিলেক্ট করে দিবা যে কোনটার কত পার্সেন্ট, বুঝছো? তারপর হচ্ছে ইকোনমিক্সে তুমি দিলা হচ্ছে 3.25,
এখানে কিন্তু এর মধ্যে কিন্তু যোগ হওয়া শুরু হয়ে গেছে। আবার দেখলাম ম্যানেজমেন্টে দিলা 2.75, এর মধ্যে কিন্তু চলে যাওয়া শুরু করছে এগুলা। ঠিক আছে, আবার দেখবা আরেকটা সাবজেক্ট এসে এটা কিন্তু একটা অংশ দেখায়, এরকম করে এক একটা সাবজেক্টে আলাদা আলাদা অংশ তৈরি করতে হবে, বুঝছো? যদি বলো আমি এটা থেকে আবার নিব, রফিক কত বলো, এখানে বলছে রফিক পাইছে মনে করো 3.50 পাইছে, দেখো একটা রফিকটা 3.50 অংশটা দেখা দিবে। তারপর মোহন পাইছে মনে করো 2.75, কম অংশগুলো দেখায়, দেখো মোহনের অংশ কমে গেল। তারপর তুমি যদি বলো রনি, এই যে এটাই বুঝছি না যে কালারগুলো রফিকের এটা হলো কেন? কালারগুলো আমি বলে যাই, রফিকের এখানে তুমি যদি এই যে এই অংশটাকে ভালো মতো এখান থেকে বিশ্লেষণ করো, দেখি অংশগুলো নীল, তাহলে নাম সহ দেখাবে। দেখো এখানে নামগুলো এখানে বুঝতে পারছো, রফিকের অংশ কোনটা এরকম নাম থাকলে বোঝা যাবে, বোঝা যাচ্ছে না? তুমি যদি বলো যে না আমি এখন এগুলাকে রফিকের কালার আমার পছন্দ হচ্ছে না, তাহলে এই অংশটাকে সিলেক্ট করো, ঠিক আছে? তারপর এই যে এটা একটু বড় করে নাও। তুমি যদি বলো এই যে এই অংশ পছন্দ, ফরম্যাটে যায় যে কোনো একটা কালার দিয়ে দাও। পুরোটাই কেমন কালার হয়ে গেছে দেখবা, যখন দেখবা 1 2 3, তাহলে কিন্তু পুরোটা নেয়নি, যেখানে বৃত্ত দেখাবে সেই জায়গাটা তোমার সিলেক্ট হয়েছে। ডবল ক্লিক করলে হবে, একবার ক্লিক করলে হয় অনেক সময়, ঠিক আছে? হয়নি, দেখো তো। এখন দেখো আমি এটাকে একটু ছোট করে নিই। এখন দেখবা তুমি যদি বলো আমার আরো নাম দরকার, তাহলে আরো নাম দিতে পারো। রুবি ও সাদিক, ওটা হাসান হলো ঠিক। হয়নি? এখন এগুলোর পয়েন্টগুলো বসাতে থাকো। বুঝছো? হয়নি, দেখো তো। খারাপ লাগতেছে কি? এটা হচ্ছে তোমার এতগুলো নিতে পারবে না, পাইচার এতগুলো নিতে পারে না, পাইচার শুধু একটা অংশ নিতে পারবে, ঠিক আছে? এখন দেখো তোমার যদি মনে হলো যে না আমার এটা পছন্দ হচ্ছে না, এই ধরনের আমি নিব না, তুমি এখানে ডিজাইনে গিয়ে চেঞ্জ স্টাইল ক্লিক করবা। এখান থেকে দেখবা তুমি যদি বলো যে আমি এখানে কলামটা এরকম করে নিব, ওকে দেওয়া মাত্র ওই কলামটা ওরকম হয়ে গেল। এখন যদি বলো আমি এই ডাটা ইনপুটে গিয়ে যাব, ডাটা ইনপুট এখানে আছে এডিট ডাটা, তখন কিন্তু এই অংশটা খুলে যাবে। এডিট ডাটা গিয়ে তুমি এখানে এখন ওই যে মাইক্রো দিবা, ম্যানেজমেন্ট দিলা। এখন এখানে পয়েন্টগুলো দাও, ম্যানেজমেন্টে তুমি পেয়েছো 3.25, এখানে কিন্তু এগুলো যোগ হওয়া শুরু করছে, আরেকটা কলাম তৈরি হয়ে গেছে। তারপর তুমি দিলে হচ্ছে 2.20, 3.10, 3.25, তাই না? দেখো এগুলো কিন্তু এক একটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তাহলে এখানে এখন ম্যানেজমেন্ট কোনটা আর দেখো সাবজেক্টের এটা কোনটা? দেখো, তুমি যদি বলো যে আমি এখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বুঝতে পারতেছি না, তাই না? তুমি এখান থেকে দেখবা, ক্লিক করো, এখানে কিন্তু বলেই দিছে, দেখো কোনটা অ্যাকাউন্টিং এর কালার, কোনটা ম্যানেজমেন্টের কালার, কোনটা কলমের আমরা কালার। এরকম করি, বুঝতে এরকম পারছো? আমরা করি। তুমি এখানে অনেকগুলো অপশন আছে, দেখো এখান থেকে যেটা খুশি সেটা দিতে পারবা। এটা এই যে এখানে ক্লিক করে নেস বা চার্ট লেআউটস, এখানে ক্লিক করে তুমি এটা যদি ক্লিক করো, তাহলে এখানে বলে দিছে অ্যাকাউন্টিং এ কত পাইছো, এটা সবচেয়ে ভালো লাগে দেখতে, তাই না? তারপর তুমি এখানে ডাটাগুলো তৈরি করতে থাকো। আমরা এরকম ভাবে করি, কালার দিয়ে আমরাই মানে বিভিন্ন চিহ্ন দিয়ে করি। এখন কেউ যদি মাইনাস পায় কি হবে? পাইতেই পারে, হ্যাঁ, ডাটা কেউ মাইনাস পাইতেই পারে। মাইনাস 3.99 করে দিলাম, একজন ভুল করে ওর রেজাল্ট আসছে মাইনাস, কিন্তু প্লাস পেয়েছে কিন্তু মাইনাস পায় বসে আছে। এখন ওর রেজাল্টটা কিরকম আসে দেখো, মাইনাস যখনই হবে নিচের দিকে। তুমি কিন্তু এটা নিচের দিকে চলে যাবে, একটু বড় করে দেখাই তাহলে ভালো হয়। নিচের দিকে জানি, আমাদের ভূমি অক্ষ 0, উপরে গেলে প্লাস, নিচে গেলে হ্যাঁ, আমরা এক্স অক্ষ ধরি না,
এক্স অক্ষ কিন্তু সবসময় উপর দিকে, আর নিচে যদি ঢুকে তাহলে এটা কিন্তু মাইনাস। বুঝতে পারছো ডিফারেন্টটা? মানে এক্স বার ওয়াই বার। বুঝতে পারছো? এইভাবে তুমি তোমার ডাটাগুলোকে এখানে এখন দিলা হচ্ছে মার্কেটিং। তাই মার্কেটিং লিখলাম, মার্কেটিং এর মার্কগুলো বসাতে থাকো। ঠিক আছে? এক্সেলের কাজ দেখো, মার্কেটিং এর মার্ক বসে গেছে। তুমি এখান থেকে যদি বলো আমি বুঝতেছি না কোনটা মার্কেটিং কোনটা এখানে দেখাই দিবে তোমার। তোমার যদি বলো যে এখান থেকে আমার পছন্দ হচ্ছে না, এখান থেকে স্টাইলগুলো পছন্দ করে নেবা, যে কোনো ধরনের ঘরগুলো বেছে নেবা। তুমি যদি বলো না আমার ঘরগুলো আমি আলাদা এক একটা করে দেবো, তাহলে একটা করে সিলেক্ট করো। অনেক ডাটা হয়ে গেছে তো সমস্যা এই জায়গা, বুঝছো? দেখো এটা আছে। তুমি যদি বলো এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নেবা, তাও করতে পারবে। এখান থেকে অনেক ধরনের স্টাইল আছে, একটা করে পছন্দ করলাম। কিন্তু এটা বড় করে নিতে চেঞ্জ করা লাগবে, বুঝছো? বড় করা লাগবে আগে। এখন একটা করে ধরো, এই দেখো একটা ধরছে না। এখন এখান থেকে ফরম্যাটে গিয়ে এটার কালারটা দেবো চেঞ্জ করে, বুঝছো? তুমি যদি এটা ধরো, এটা ধরা খুব কঠিন হয়ে যায়, বুঝছো? ছোট তো। এই যে যদি বলো এটা কালার করবো, হয়েছে না? এই যেগুলো ছোটগুলা ধরবা, তো এটা দিবা হচ্ছে লাল দিলাম না, এটা দিয়ে তাহলে বোঝা হলো না? এভাবে কালারগুলো মানে খাটলে জিনিস ভালো হবে, না খাটলে ওই শর্টকাট নিয়ম আছে, এখান থেকে যে কোনো একটা জিনিস পছন্দ করে নেবা। বুঝতে পারছো? তাহলে আজকে আমরা দেখো চার্টের মোটামুটি অংশ, আরো এখানে অনেকগুলো আছে, এগুলা এই যে এরকম নিতে পারো, সিলেক্ট করে দিলে এটা আবার এরকম হয়ে যাবে। দেখো ওই রেখার মতো হয়ে গেছে, তাই না? বাংলাদেশের উইকেট পড়তে পড়তে গেছে একবারে শেষ। আবার দেখো এখান থেকে যদি বলো আমি স্টক এক্সচেঞ্জের যদি দিতে চাও, এরকম ধরনের হবে। এটা নিবে না মনে ফরম্যাটটা, অনেক ফরম্যাট নেয় না, কারণ ডাটার উপর নির্ভর করে তার ফরম্যাটটা নিব কিনা। দেখো এটাও একটা, এই ধরনের অসংখ্য আছে, কিন্তু সচরাচর আমরা কলাম লাইন পাই, এই কয়টাই আমরা বেশি অভ্যস্ত, তাই না? এগুলোই কিন্তু আমরা বেশিরভাগ অভ্যস্ত। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো নিয়ে নিছে। এখন যদি বলো আমি এগুলো এক একটা ডাটাকে চেঞ্জ করবো, কালার টালার এগুলো তো পারবো এখন চেঞ্জ করতে, বুঝতে পারছো? তাহলে হ্যাঁ এগুলো সবগুলোই দেওয়া আছে, কিন্তু এটার কাজ কি কারো কোনো প্রবলেম আছে নাকি বলো? কিন্তু আজকে যারা আসেনি তারা কি এটা মিস করলো না? এখন ক্লিপার্টের ওইটা কাজ আগে দেখে দিচ্ছি, এখন আরেকটা জিনিস দেখাই দিয়ে তোমাদের শেষ করে দেবো। এই জিনিসটা অনেকে জানে না, যেরকম তোমাকে আমি বললাম যে যেটা তৈরি করছে এখানে আজিজুল হক কলেজের একটা লগো থাকতে হবে, তাই না? এখন সাপোজ বললাম তোমার ছবিটা এখানে অ্যাড করে দাও এই জায়গা আমাকে, এখন তুমি তো বললাম আমি তো ছবি নিয়ে আসিনি, নাই, কিন্তু তোমার ছবি তো এক জায়গা আছে। সাপোজ তুমি বলতেছো যে আমার এখানে একটা ছবি আছে, সেকেন্ড ইয়ার তোমাদের না, এটা আগের বেসের এখানে আসো, এটা তোমাদের না আগের বেসের। সাপোজ তোমাকে বললো যে এর মধ্যে আমার একটা ছবি আছে, সাপোজ এই তুমি, এখন এই ছবিটা ওইখানে নিবা কিভাবে? প্রথমে এই ছবিটাকে অন করবা, এখানে ক্লিক করবে, এখানে একটা অপশন আছে দেখো স্ক্রিনশট, এখানে ক্লিক করলাম, তাহলে এটা বন্ধ হয়ে গেল, যে কোনো জায়গায় স্ক্রিনশট এখন নিতে পারবো। এখন যাকে নিতে চাচ্ছ সাপোজ একে নিবা, এই অংশটুকু নিয়ে নাও, দেখো এই ছবিটা এখানে চলে আসছে না? এখন এই ছবিটা এখানে বসায় নাও, হয়ে গেল না? এখন এগুলাকে ডিজাইন করবে, এগুলো আগে বসে, যে কোনো একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারবা। সাপোজ সবচেয়ে বেশি লাগে তুমি একটা দরখাস্ত লিখছো, দরখাস্ত তোমার একটা সাইন আছে, কিন্তু সাইনটা খালি নিবা তুমি, পুরো দরখাস্ত নিবা না, সাইন অনেক সময় সিগনেচার গুলো লাগে। তুমি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো ডকুমেন্ট থেকে খুললা,
এই যে এটা এই সিগনেচারটা নিবা সাপোজ, তাই না? আমার এই সিগনেচারটা খুব ইম্পর্টেন্ট তোমার। তাহলে তুমি এখানে কি করবা, প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে যাবা, যাওয়ার পর ইনসার্ট, এই যেখানে ক্লিক করবা স্ক্রিন, ক্লিক করার পর এখানে দেখো এটা বন্ধ হয়ে গেল। এখন দেখাবে এই যে একটা দিল না অংশ, এইটুক যে অংশটুকু তুমি মাউস দিয়ে ক্লিক করবা সেই অংশটুকু হয়ে গেল। এখন এখানে তোমার একটা সিগনেচার দিয়ে দিলাম, হয়ে গেল না? এভাবে স্ক্রিনশটের মাধ্যমে তুমি যে কোনো জিনিস নিতে পারবা। স্ক্রিনশট ভাবে প্রথম থেকে মানে ঝাপসা হয়ে যাচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে। ঝাপসা মানে কি, তুমি মনে করি স্ক্রিনশটে যখন ক্লিক করতেছো, হ্যাঁ, ঝাপসা অংশ দেখানোর অর্থ কি, তুমি এই যে হয়ে গেল। এখন যে কোনো একটা অংশকে তুমি নিতে পারবা, পুরোটাই নিতে চাও যদি নিতে পারবা। হ্যাঁ, চিটাগাংটা যদি আমরা নিতে চাই, যেরকম সাপোজ তুমি চিটাগাং নিতে যাচ্ছ, এই যেখান থেকে ক্লিক করে চিটাগাং অংশ দেখো পরিষ্কার হয়ে গেল না? হ্যাঁ, চিটাগাং অংশটুকু চলে আসছে। এটা হচ্ছে স্ক্রিন ইয়ার অনেক ইফেক্টিভ একটা কাজ। মানে স্ক্রিনশটের কাজটা আরেকবার দেখে নেন। কোনো কিছু না, ইনসার্ট, স্ক্রিনশট, ক্লিপিং, না ওই ছবিটা নিয়ে আসার প্রথম থেকে। যে কোনো ছবি নিতে হলে তোমাকে প্রথম কাজ করতে হবে ওই ছবিটাকে খোলা লাগবে। এই যে আগে ছবিটাকে খুলে নিতে হবে, ছবিটা অন করে নিলা, এখানে স্ক্রিন ডেস্কটপে মনে করো আছে। এখন এইটাকে মাইক্রোসফট ওয়ার্ডে যাও, যার পর স্ক্রিনশটে যাও, নিচে কি আছে? এর নিচে কি আছে বলো তো? ছবিটা আছে, এটার পর এটা আছে। এখন তুমি স্ক্রিনশটে গেলা, এই যে স্ক্রিনশট ক্লিক করলে এখন নিচে ছবিটা অংশটুকু খুলে গেল। এখন তুমি যাকে চাও তাকে নিতে পারবা, ঠিক আছে? যদি বলো আমি রবিনকে নেবো, এই যে রবিন, ক্লিক করলা দেখো রবিন চলে আসছে। যে অংশটুকু নেবে সেই অংশটুকু চলে আসছে। নিয়ে এটাকে সেভ দিয়ে দিলাম, ডকুমেন্টটা সেভ হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে কি বুঝতে পারছো নাকি?